যে মাঝে মধ্যে ফোন টোন দিও। 2010 সালে একটা বিয়ে করেছিলাম পারিবারিকভাবে। ওরা একটু প্রভাবশালী। আমাদের সম্পর্কটা চলাকালীন আমাদের ভিতরে অনেক সমস্যা দেখা দেয়। গায়ে হাত তুলেছি, সেটা মিথ্যে বলবো না, অবশ্যই তুলেছি। এই ঝামেলার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে ওদের বাসা থেকে আমাকে অনেক হুমকি ধামকি দিত, এমনকি আমাকে মারতেও আসে বাড়িতে। আমি মেয়েদের সাথে কথা বলতাম, এটা সত্য কথা। হঠাৎ একদিন আমি অন্য মেয়েদের সাথে কথা বলতেন? জি। ঈদের আগে রাত তখন 1টা থেকে 1:30 বাজে। ঘরে ঢুকছি, পরে আমাকে বলতেছে, আচ্ছা তুই এত রাত করে মেয়েদের সাথে কথা বলে বাড়ি আসতেছিস। এই কথাটা বলার পর মাথাটা গরম হয়ে গেছে, কারণ যে অন্যটা করি নাই সেটা আমি নিতে পারবো না। পরে ওই দিন মারছিলাম, মারার পরে শুয়ে আসি, তখন ভোর 6টা বাজে। ওর ভাই ছিল, নক করলো, আমি দরজা খুললাম, আমাকে ধরলো, ধরে নিয়ে চলে যাচ্ছে বাসা থেকে, আপনার বাসা থেকে? তো জিজ্ঞেস করলো যে সমস্যাটা কি। আমি তখন মিথ্যা বলিনি, বলছিলাম এই সমস্যা ছিল যার কারণে এটা হয়েছে। তো আমাকে বললো যে কি চাও, এখন কি তুমি বউ রাখবা নাকি। তা আমি বললাম আমাকে একটু সময় দিতে হবে। তো ওখান থেকে মীমাংসাটা হইলো না, ও চলে গেল ওদের বাসায়, আমি চলে আসলাম আমাদের বাসায়, যে এই পর্যায়ে থাক, পরবর্তীতে একটা ডিসিশন নেওয়া যাবে কি হয়। আমি ঢাকা চলে আসবো, আমার একটা তখন মেয়ে ছিল, মেয়ের বয়স 3 বছর। আমি আমার ছোট বোনকে বললাম যে নিয়ে আমি একটু দেখে চলে যাবো। আমার ছোট বোন গিয়ে নিয়ে আসলো, এক রাত রাখছিলাম আমি। পরে সকালে ঘুম থেকে উঠে দিকে চলে আসছে আমাদের বাসায় আমার ওয়াইফ। তখন দিকে থেকে গেল, কিন্তু আমার মনের ভিতরে যে একটা ক্ষোভ ছিল, এই ক্ষোভটা আমি বের করতে পারিনি। সংসার করছি ওদের সাথে, কিন্তু আমি কখনো চিন্তা ভাবনা করি নাই যে আমি ওকে নিয়ে সংসার করব। এর ভিতরে 2019 সালের দিকে কোনো একভাবে একটা মেয়ের সাথে পরিচয় হয় আপনার? জি। তখন আপনার বউ কিছু জানে না আপনি যে এভাবে? না, এটা জানেন। বউ কিছুই জানে না? ওকে, তারপর? ওর সাথে কথা বলার পরে ধরেন আমার ওর প্রতি একটা ফিলিংস কাজ করতে লাগলো, যে একটা মায়া আর কি। আমরা রিলেশন কন্টিনিউ করেছি, এমন কোনো কথা নেই শেয়ার করিনি, কিন্তু আমি কখনো আমার ওয়াইফের কথা বলি নাই, যে ওয়াইফটা আমার প্রথম ওয়াইফ যেটা। তারপরে আমি ওর প্রতি এমন একটা মায়ায় পড়ে গেলাম, আমার সাথে কন্টিনিউ চলাকালীনও ধরেন অন্য জায়গায় কথা বলতো। ওর এমন একটা অবস্থা যে ওর কথা বলার সময়টা কাটাতে হবে, কিন্তু কাকে মন থেকে কোনো ভালোবাসে নাই। হয়তোবা আমার একটা ইচ্ছা ছিল যে ওকে বিয়ে আমি করবো যেভাবে হোক। আপনার সংসার তো চলছে প্যারালালি? হ্যাঁ, সংসার চলতেছে, টাকা পয়সা দিচ্ছি, চলতেছে, সব চলছে, কিন্তু মন পড়ে আছে। হ্যাঁ, মন এখানে পড়ে আছে। এর মধ্যে আমি দেখা করতে গেলাম, সব দেখা সাক্ষাৎ হলো, ফাইনালি ধরেন যে আমাদের বিয়ে করে ঢাকাতে আসলাম। আমার ছোট ওয়াইফের সঙ্গে সংসার আমার ভালোই চলতেছিল। 1 মাসের মাথায় জানার পরে আমার ওয়াইফ আছে, এই প্রথম জানলো? হ্যাঁ। ওকে। আমার দিকে তাকায় কান্না করতেছে, আমিও ওর দিকে এইভাবে মায়ার নজরে তাকায় রয়েছি। আমাকে দেখে হয়তো ওর একটু মায়া লাগছিল। পরে বলতেছে যে তুই কেন করলে এই কাজটা, একটাবার বলতে পারতা, তাই বললে তো তোমার পাইতাম না আমি। তারপরে বিষয়টা বললো যে আমি বাসায় জানাবো না, সবকিছু মেনে নেবে, শুধুমাত্র আমি যেন বাড়িতে যেতে না পারি, আগের বয়সের যেন সম্পর্ক না রাখে। জি। আর বহুদিন ধরে